আপনারা দেখছেন ধুলিয়ান টিভি, সঙ্গে রয়েছে ফ্লোরেন্স ফারহানা আজমি। শোভা মহিলা মঙ্গল সমিতি তার ডাকবাংলা অফিসে আজ অষ্টমী উপলক্ষে বস্ত্র বিতরণ করলেন। এই দিন প্রায় 100খানা শাড়ি গরিব দুস্থ মানুষদের হাতে তুলে দেন। শোভা মহিলা মঙ্গল সমিতির সেক্রেটারি রাজেশ মহলদার বাবু জানান, এই উৎসবটি সবার, কিন্তু কোনো অসহায় দরিদ্র পরিবার যেন এই উৎসব থেকে বঞ্চিত না হয় সেই দিককে লক্ষ্য রেখে আমরা এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি করলাম ও অনেক অসহায় গরিব পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে পেরে খুশি হলাম এবং আগামী দিনেও পাশে থাকবো। ব্যুরো রিপোর্ট, ধুলিয়ান টিভি। শোভা মহিলা মঙ্গল সমিতির উদ্যোগে যে অষ্টমী উপলক্ষে আজকে শাড়ি বিতরণ করলেন এবং আপনি শাড়ি পেলেন, তো আপনাকে কেমন লাগছে? আনন্দ পেলাম। আমরা যেন আবার যেন এতে আমরা খুশি হয়ে যেন বড় হয়, আরও যেন নিজেরা বড় হয়ে যেন আরও অন্য কিছু দান করতে পারে। আমি এইটাই আশীর্বাদ করলাম। আপনার নাম? মিনতি দাস, বাড়ি? বাড়ি মালদা চালাতে। এই যে শোভা মহিলা মঙ্গল সমিতি অষ্টমী উপলক্ষে আজকে একটি বস্ত্র বিতরণ করলেন, তো আপনি পেলেন, তো কেমন আপনাকে অনুভূতি হচ্ছে, কেমন লাগছে এবং ওনারাকে কি বলবেন? এরপরে যেন আর বড় হতে পারে, আরো যেন মানুষের নাম দিতে পারে। আপনার নাম? আজকে এই ডাকবাংলা অফিসে আপনাদের কি প্রোগ্রাম হচ্ছে? আজকে আমাদের ডাকবাংলার যে ব্রাঞ্চ অফিস শামশেরগঞ্জ ব্লকের মধ্যেই আমাদের পুলিশ অফিসটা, তো আমরা আজকে মহাষ্টমী যে উৎসব, সেই উৎসবে অনেক গরিব দরিদ্র মা বোনেরা কিন্তু সেই উৎসবটাকে সঠিকভাবে হয়তো হাসি মুখে হয়তো পালন করতে পারছে না, এরকম আছে। সেটাকে আমরা ফলো করে সার্ভে করে শামশেরগঞ্জের মধ্যে নতুন মালঞ্চা এই 3-4 জায়গা থেকে সেই অসহায় দরিদ্র মা বোনদের জন্য আজকে এই মহাষ্টমীতে তাদেরকে আমরা বস্ত্র বিতরণ, শাড়ি বিতরণ করলাম, যেন তাদের পাশে দাঁড়িয়ে একটা পরিবারের ভাই ছেলে হিসাবে তার মুখে হাসি ফোটার প্রচেষ্টাটা আমি আজকে এই প্রোগ্রামটা করলাম। কত পিস শাড়ি বিতরণ করলেন? আজকে 100 কাছাকাছি আমরা বস্ত্র বিতরণ করলাম এবং এই শামশেরগঞ্জ ব্লক থেকে 100 জন পরিবারের মুখে হাসি ফোটাতে পেরে আমি খুব গর্বিত। আর এই প্রোগ্রামের পর আরেকটা আমাদের হেড অফিস আছে, সেখানেও আমরা প্রোগ্রামে টার্গেট রেখেছি এবং আমরা পশ্চিমবাংলার মধ্যে 4টা জেলাতে বস্ত্র বিতরণে শোভা মহিলা মঙ্গল সমিতি থেকে উদ্যোগ নিয়েছি। আগামী দিনে আরও কি আপনাদের এই প্রচেষ্টা, এই ধরনের কোনো উদ্যোগ রয়েছে? আমাদের প্রতি বছরই শোভা মহিলা মঙ্গল সমিতি যবে থেকে এই সংস্থাটা যুক্ত হয়েছে, প্রতি বছরে আমরা ঈদ পুজো উপলক্ষে আমরা অসহায় দরিদ্র মা বোনদের পাশে দাঁড়াই। আর আমাদের ধুলিয়ান টিভির মারফতে আপনারা বিভিন্ন রকম কার্যকলাপ দেখে এসছেন, যে আমাদের সুচিকিৎসা, ব্লাডের সমস্যা, ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃদ্ধাশ্রম, ফ্রি মর্নিং স্কুল, টেলার মেশিন, এগুলো তো আপনারা দেখে এসছেন। কিন্তু আমরা এটার সাথে সাথে আরবিক স্কুল, গীতা পাঠ, সংস্কৃত, আমরা চাইছি যে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শামশেরগঞ্জ ব্লক না পুরো মুর্শিদাবাদ জেলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, পশ্চিমবাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা মানুষের কাছে ভালো মানুষকে ভালোবাসতে হবে, সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমরা সেই কার্যকলাপগুলো করছি, সেই প্রজেক্টগুলো করছি, সেই কর্মগুলো করছি, যেন মানুষকে আমরা জাগরণ করতে পারি। সেটাই শোভা মহিলা মঙ্গল সমিতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আর শোভা মহিলা মঙ্গল সমিতির প্রচেষ্টা চালার আগে আপনাকে প্রত্যেকে ফলো রাখতে হবে যে শোভা মহিলা মঙ্গল সমিতির যে মাথার উপরে একটা স্বামী বিবেকানন্দর একটা লিখে আছে, দেখবেন, জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর। আমরা এই জীবে প্রেম করে যেজন সেইজন সেবিছে ঈশ্বর, তার অর্থাৎ আমরা ভাবনা চিন্তার মধ্যে রেখেছি যে জীবের মধ্যেই ভগবান আল্লাহ আছে এবং সেই জীবকে আমাদেরকে ভালোবাসতে হবে, সেই মানুষকে আমাদেরকে ভালোবাসতে হবে, সেই মানুষের মুখে হাসি ফুটাতে হবে, আমাদের কথাবার্তার মধ্যে যেন সেই মানুষকে আঘাত না পায় সেভাবে আমাদেরকে চলতে হবে, বা যে কোনো কিছুতে চলাফেরাতে যেন আমাদের দ্বারা মানুষকে আঘাত না হয় সেভাবে আমাদেরকে চলতে হবে। তার কারণে শোভা মহিলা মঙ্গল সমিতি এই কার্যকলাপগুলো করে যাচ্ছে যে মানুষকে ভালোবাসতে হবে। আর মানুষের পাশে দ্বারা আমাদের পরম কর্মধর্ম আমি মনে করি, মানুষের সেবা করাটা আমরা পরম কর্মধর্ম মনে করি।
আর মানুষের বিপদ আপদে পাশে দাঁড়াটাকে আমরা পরম ধর্ম মনে করি। তো সেই মানুষকে ভালোবাসা মেন ধর্ম কর্ম, এটাই আমার উদ্যোগে নিয়ে শোভা মহিলা মঙ্গল সমিতি এই সংস্থাটা এগিয়ে যাচ্ছে। আর আপনাদের আশীর্বাদ দোয়াতে এই কার্যকলাপগুলো করে যাচ্ছে। আপনার নাম? আমার নাম রাজেশ মন্ডল, আমি শোভা মহিলা মঙ্গল সমিতি সেক্রেটারি। শোভা মহিলা মঙ্গল সমিতি আজকে অষ্টমী উপলক্ষে বস্ত্র বিতরণ করছে। তো আপনি শোভা মহিলা মঙ্গল সমিতির একটি সক্রিয় সদস্য, অনেক দিন থেকেই রাজেশ মহলদার বাবুর সাথেই আছেন দেখতে পাচ্ছি। তো আপনার আজকের এই বস্ত্র বিতরণ নিয়ে কী প্রতিক্রিয়া রইবে? আমি প্রথমেই শোভা মহিলা মঙ্গল সমিতিকে অনেক ধন্যবাদ জানাবো এবং এই সমিতির আমাদের সেক্রেটারি সাহেব রাজেশ মহলদার, ওনাকে অনেক ধন্যবাদ জানাবো। হ্যাঁ, কারণ আমি ছোট থেকেই দেখে এসেছি আমাদের এলাকায় গরিব অসহায় মানুষ, বাচ্চা, তাদেরকে কিভাবে মানে এই এত কষ্ট কীভাবে এদের সাহায্য করা যায়, ছোটো থেকেই ভাবনা চিন্তা ছিল। হ্যাঁ, আর পড়াশোনার মাধ্যমেও স্যারেদের মাধ্যমেও বলে যে এদেরকে যদি কিছু করা যায়, তো আমি তখন থেকেই ভাবতাম যে এদেরকে নিয়ে কিছু একটা আমি করব। তারপর আমি সমিতির কথা শুনলাম, জানলাম, আর আমি পেলাম এই রাস্তা এই সমিতির মাধ্যমে যাতে গরিব মানুষদের, অসহায় মানুষদের, বা যে বাচ্চাগুলো পড়াশোনা করতে পারছে না টাকার অভাবে বা যে কোনো প্রবলেমে হোক না কেন, তাদেরকে আমরা এগিয়ে নিয়ে আসবো। হ্যাঁ, বিনামূল্যে যাতে তারা তাদের লক্ষ্য পূরণ করতে পারে। আজকে এই সমিতিতে এসে গর্ব ফিল করছি নিজেকে, কারণ কিছুদিন আগেই একটা প্রোগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা করলাম। তারপরে একজনকে ব্লাডের ব্যবস্থা করে দিলাম, একদম এমার্জেন্সি, হ্যাঁ লাগবে। খুব নিজেকে গর্ব ফিল করেছি। এবং আজকে অষ্টমী উপলক্ষে গরিব অসহায় মা বোনদের শাড়ি বিতরণ করলাম, খুবই ভালো লাগছে। এবং আমি যেই শিক্ষাটা নিয়ে আমি শিখেছি, যে আমি প্রফেশনে আছি, সেইটা মেন্টালি রিটার্ডেড বাচ্চা, যারা মেন্টালি হ্যান্ডিক্যাপ, তাদেরকে এই এলাকাতে অনেক মেন্টালি রিটার্ডেড বাচ্চা রয়েছে। তাদেরকে ভাবে এরা কিছু করতে পারবে না, কিন্তু ওরাও কিছু করতে পারবে, সমাজে বেঁচে থাকা তাদেরও অধিকার আছে। সেটা আমরা তাদেরকে শিখিয়ে সমাজে চলার মতো করে দেবো ইনশাআল্লাহ। তো সেটাই যে যত আপনারা যারা দেখছেন, যদি মেন্টালি হ্যান্ডিক্যাপ বাচ্চা থাকে, আমাদের এই শোভা মহিলা মঙ্গল সমিতিতে যোগাযোগ করুন, এবং যদি জানা থাকে তো আমাদেরকে খবর দিন। আমরা তাদেরকে সমাজে গড়ে তোলার মতো অবস্থায় নিয়ে আসবো, ফ্রিতে বিনামূল্যে তাদেরকে এই সমাজে বাঁচানো বা নিজে যাতে আয় করে বাবা মার সাহায্য ছাড়াই যাতে বেঁচে থাকতে পারে, সেটা আমরা ব্যবস্থা করে দেবো বিনামূল্যে। আর আবারও আমি এই শোভা মহিলা মঙ্গল সমিতিকে অনেক ধন্যবাদ জানাই এবং রাজেশ মহলদারকেও অনেক ধন্যবাদ জানাই যে এই সমিতির মাধ্যমে আমি এত বড় স্বপ্ন আমার পূরণ হতে যাচ্ছে। আপনার নাম? আমার নাম জুলফিকার আহমেদ। আপনি শোভা মহিলা মঙ্গল সমিতিতে জয়েনিং করলেন, তো আপনি কেন জয়েনিং করলেন? শোভা মহিলা মঙ্গল সমিতিতে জয়েন করার একটা উদ্দেশ্য আমার, মানে ছোটো থেকে একটা মানসিকতা ছিলই যে মানুষের পাশে থাকবো, মানুষের সহযোগিতা করব। এই মানসিকতা নিয়ে আমার ইচ্ছা শক্তি ছিল। এবার শোভা মহিলা মঙ্গল সমিতির সেক্রেটারির যে কার্যকলাপগুলো খুব ভালো লাগলো। শোভা মহিলা মঙ্গল সমিতি যে মানুষের পাশে দাঁড়াচ্ছে, আমি ভাবলাম যদি এই সংস্থার সঙ্গে আমি যুক্ত হই তবে হয়তো মানুষকে সহযোগিতা করতে পারবো। এবার আমার কাছ থেকে মানুষ যদি সহযোগিতা পায়, উপকৃত হয়, তো আমাকে অনেক ভালো লাগবে। তার জন্যই শোভা মহিলা মঙ্গল সমিতির সঙ্গে যুক্ত হলাম। শোভা মহিলা মঙ্গল সমিতির সঙ্গে থেকে কি কাজ আপনি আগামী দিনে করতে চাইছেন? আমি চাই শোভা মহিলা মঙ্গল সমিতির সঙ্গে যুক্ত হয়ে মানুষ যে কোনো সমস্যা, শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, যেন তাদের পাশে দাঁড়াতে পারি এবং তাদের সেই সব সমস্যা দূর করে তাদের মুখে হাসি ফুটাতে পারি, এটাই আমার উদ্দেশ্য। আপনার নাম? আমার নাম মারফত শেখ। বাড়ি? আমার বাড়ি সুতি 1, সোবারঘাটের ভেলিয়ান গ্রামে।